আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই, ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক নয় বললেন আমির খসরু। বিএনপির সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার, আবারও রিমান্ডে সালমান আনিসুল। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সই করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভায় এই কনভেনশনে সই করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সই করার বিষয়টিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এর একদিন আগে চুক্তিটিতে সই করল বাংলাদেশ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে বিএনপি কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমির খসরু জানান, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশের নির্বাচন কতদিনে হতে পারে তা রাশিয়া জানতে চাইলে সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে। বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত 1:45টার দিকে রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে টিপু মুনশি আত্মগোপনে যান। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে ওই আসন থেকে টানা 3য় মেয়াদে সংসদ সদস্য হয়ে পেয়েছিলেন বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার নামের যুবক হত্যার মামলায় তাদের ফের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়াও আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আসামিদের উপস্থিতিতে এসব আদেশ দেন। শুনানির শুরুতে প্রত্যেকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এ সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান আনিসুল হক ও সালমান এফ রহমান। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন বলেও উল্লেখ করে তারা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে।
ছেলেকে সাথে নিয়ে পাবনায় লুটপাট দখলদারিত্ব করতেন শামসুল হক টুকু, কামিয়েছেন হাজার কোটি টাকা। আমন্ত্রণ আবারও, দেখছেন ২১-এর দেশের সংবাদ। ডেপুটি স্পিকার পদটি নরম নিরপেক্ষ হলেও পাবনা ১ আসনের সাবেক এমপি শামসুল হক টুকু এটিকে গরমভাবেই ব্যবহার করতেন। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা ছিল তার নেশা। একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার হয়েও পুরানো খাসিলত বদলাতে পারেননি। দুর্নীতি লুটপাট করে কামিয়েছেন হাজার কোটি টাকা। শামসুল হক টুকুর অপকর্মে সহায়তা করে গেছেন ছেলে আসিফ শামস রঞ্জন। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার বেড়া ও সাথী আসনের সাবেক এমপি শামসুল হক টুকু এখন অঢেল সম্পদের মালিক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরে ডেপুটি স্পিকার এসব ক্ষমতা কাজে লাগিয়ে কামিয়েছেন হাজার কোটি টাকা। হামলা মামলার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষকে ঘায়েল করা ছিল তার নেশা। আর এই অপকর্মে তাকে সহায়তা করেছেন ছেলে আসিফ শামস রঞ্জনের ভয়ঙ্কর বাহিনী। এজন্য ছেলেকে তিনি উপযুক্ত পুরস্কারও দিয়েছেন। ক্ষমতার দাপটে সন্ত্রাসী ছেলেকে বেড়া পৌরসভার মেয়র বানান টুকু। বাপ বেটার দখল লুটপাটে অতিষ্ঠ ছিল বেড়া সাথিয়ার সাধারণ মানুষ। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী লালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার ক্যাডার বাহিনীর দ্বারা। বাড়ির সামনে ইছামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানানোর কাজ চলমান। শামসুল হক টুকু দখল নিয়েছিলেন বেড়া বিশালিখা কোলঘাট। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় ১০০ একর জমি দখল করে প্রয়াত স্ত্রী লুৎফুন্নেসার নামে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় ২ একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবারের সদস্যরা। জোরপূর্বক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এটা দখল করেছে। বাকি ৫০ একর জমি কাকে টাকাও দেয় নাই, কিচ্ছু করে নাই। কেস করেছি, কেসের ১৪৪ দ্বারা জারি হয়েছে। সে ৪৪ দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি। সে পেপারসে যে আমার কাছে আছে, কিন্তু তারও কোনো প্রতিকার নাই। গত ভোটারবিহীন জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্যবসা বাণিজ্য দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্টরা বিনা ভোটে নির্বাচিত হতেন। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে চরম মূল্য দিতে হতো। বালুর ব্যবসা করেও তারা শও কোটি টাকা ইনকাম করছে। আসেল পার্ক করার জন্য বালু উত্তোলন করছিল। পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে। কমিটি বাণিজ্য বলেন, দখলবাজিত্ব বলেন, দোকানতালা বলেন, এইগুলো ওনারা করতো। ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই দোকানতালা, ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই মসজিদ তালা। বিআইডব্লিউটি এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত না। অ্যাডভোকেট শামসুল হক টুকু গ্রেফতার হয় এলাকায় স্বস্তি ফিরেছে। টুকু ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৩ মন্ত্রী সহ ৫৪ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জেলা সদরের সুখিলপুর ইউনিয়নের জহিরুল ইসলামকে ২০২১ সালের মার্চের ২৬ হেফাজতের বিক্ষোভের সময় হত্যার অভিযোগে গতকাল রাতেই মামলাটি দায়ের করেন নিহতের ভাই বাবুল মিয়া। মামলায় শেখ হাসিনা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদি চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিনকে হুকুমের আসামি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেন জানান, বাদী টাইপ করা একটি এজাহার মামলা হিসেবে রুজু করা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গেল রাতে গাজীপুরের শ্রীপুর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ৯০০ জনকে আসামি করে আলাদা ২টি হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রীপুরে নিহত রহমত মিয়ার বাবা মঞ্জু ও নিহত জাকির হোসেন রানার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন। তা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও অবনতি হয়েছে লক্ষ্মীপুরে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সমন্বয়হীনতায় দুর্গত অনেক এলাকাতেই পৌঁছাচ্ছে না ত্রাণ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিদ্যুৎ না থাকায়
চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চল, তলিয়ে গেছে 11 জেলার প্রত্যন্ত অঞ্চল। কয়েক জেলায় পরিস্থিতি উন্নতি ঘটলেও এখনও দুর্ভোগে ফেনী ও লক্ষ্মীপুরের মানুষ। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে পানি। বন্যায় জেলায় এই পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এখনো ঘরে আমরা কোমর পানির মধ্যে বহুত কষ্ট করতে আছি। এখন আমরা কোনো খানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল বহুত কষ্টের মধ্যে আছি। পানি আইসা আমাদের ঘরদুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি। লক্ষ্মীপুরে বন্যা বেড়ে চলায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। নৌকা না থাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে পারছে না। দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। পানি আমাদের সব দিকে আমাকেও ক্ষতি হইতে আছে, আমরা মরে যাইতে আছি, খানা রান্না বাড়া কিছু করতে পারি না। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কোমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। জুড়ি নদীর পানি ভবানীপুর এলাকা থেকে আজ 135 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জে মেডিকেল ক্যাম্প করে সেবা প্রদান করছে বিজিবি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। শুল্কমুক্ত কোটায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সাবেক এমপিদের 4টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মধ্যে 2টি গাড়ির বিল অফ এন্ট্রি দাখিল করা হলেও অন্য দুটির কোনো কাগজপত্র এখনও জমা দেওয়া হয়নি। সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ফয়জুর রহমান, লক্ষ্মীপুর 3 আসনে গোলাম ফারুক পিঙ্কু, নাটোর 1 আসনের আবুল কালাম, কিশোরগঞ্জ 5 আসনের মুজিবুর রহমান মঞ্জু গাড়িগুলো আমদানি করেন। কাস্টমস জানায় গাড়িগুলো 3 থেকে 4 হাজার সিসির। নাটোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন এবং নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। মামলা সূত্রে জানা যায় যে 2014 সালের মে মাসে নলডাঙ্গায় এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে নিহতের বাবা 7 জনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় বাবু ও রইচউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় সোহাগ, রাকিব হোসেন, আল আমিন, জিয়ারুল ও জামাল হোসেনকে। অন্যদিকে নড়াইলে পরকীয়ার জেরে 2022 সালে সরাতলায় গৃহবধূ আসিয়া বেগমকে তার স্বামী রনি শেখ ও সহযোগী আব্বাস গলা কেটে এবং আগুন দিয়ে হত্যা করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই, ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক নয় বললেন আমির খসরু। বিএনপির সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার, আবারও রিমান্ডে সালমান আনিসুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 6:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।